তো এটা দেখতে অত একটা খারাপ না। ওয়েট হোয়াট? ওকে, তো এবার তোমাকে একটা ম্যাজিক দেখায় যে তুমি বিনা গ্লো এফেক্টে পুরো ড্রয়িং দেখতে বোরিং লাগে। হাই গাইস, আমি রেদন ইসলাম। যারা আমাকে চেনো না, আমি হলাম ডিজিটাল আর্টিস্ট বাংলাদেশ থেকে। সো আমি আজকে ভাবলাম যে কেননা একটু ডিফারেন্ট করা যাক, তাই আমি টিকটক আর্ট হ্যাক ট্রাই করলাম। এর মধ্যে শেষের যে টিক্সটা আছে ওটা খুবই ইন্টারেস্টিং। সো ভিডিও শেষ পর্যন্ত দেখো। লেটস গেট স্টার্ট। ওকে, তো চলো আমরা ফার্স্ট হ্যাকটা দেখি। প্রথমে অ্যালফা লক, ওকে, দেন ডার্ক ব্লু কালার, এরপর মাল্টিপল লেয়ারে সিলেক্ট করছো, এরপর নতুন একটা লেয়ার নিয়ে ক্লিপ করছে। এখন ও এয়ার ব্রাশ নিছে, তো এটা অরেঞ্জ কালার দিয়ে এয়ার ব্রাশ। তো চলো এটা আমরা ট্রাই করব। এটা হলো আমার পোর্ট্রেট। এখন আমরা নতুন আরেকটা লেয়ার নিব। এখন এটাকে ক্লিপ করব, এরপর মাল্টিপল ফিল্টারে সিলেক্ট করব। এখন আমরা ডার্ক কালার সিলেক্ট করব। তোমরা যে কোনো ডার্ক কালার সিলেক্ট করতে পারো, গ্রিন, রেড, যেটা ইচ্ছা এটা। এখন তোমরা একটা বড় ব্রাশ নিবা, ওটা দিয়ে জাস্ট পুরো ড্রয়িংটাকে কালার করবা। এখন একটু অপাসিটি আপ ডাউন করবা। এখন আবার একটা নতুন লেয়ার নিবা। এখন অ্যাড লেয়ারে সিলেক্ট করবা, অ্যাড লেয়ারটা খুঁজে নিয়ে নেবা। দেন তুমি ইয়েলো বা অরেঞ্জ একদম স্যাচুরেটেড কালারে এয়ার ব্রাশ করবা। তো এটা দেখতে অত একটা খারাপ না, জাস্ট ফান হিসেবে তুমি এটা ট্রাই করতে পারো। ধরো স্পিড পেইন্ট করছো, তুমি এটা ট্রাই করবে। তো এটা হলো আমাদের ফার্স্ট হ্যাক। তো চলো আমরা সেকেন্ড হ্যাকে ট্রাই করি। ওকে, তো এটা হলো সেকেন্ড হ্যাক। দেখি ওকে বলছে শিট করতে। তো ও প্রথমে আগে ডার্ক কালারটা চুজ করছে, এরপরে আবার মাল্টিপল লেয়ারে সেট করছে। ওকে, সো ও নেকে আর বাকি বডিতে, আচ্ছা, তো পুরো বডিটাতে যে শ্যাডোটা দিই সেটা ক্লিয়ার করা নাই। তো চলো আমি তোমাকে ক্লিয়ার করে দিই। ওকে, তো এটা হলো আমাদের পোর্ট্রেট। মূলত এটার উপরে আমরা ওই হ্যাকটা ট্রাই করব। তো প্রথমে আমরা একটা লেয়ার নেব, এটাকে মাল্টিপল ফিল্টারে সিলেক্ট করব। এখন আমরা জাস্ট নেকের বা চেনের নিচে শ্যাডো দিব, এরপর পুরো হাফ পোর্ট্রেটে আমরা শ্যাডো দিয়ে দিব, কারণ আগের শ্যাডোটা দেখতে একটু বোরিং লাগতেছে। এরপর যেসব পার্টগুলো একটু উঁচু ওটিগুলো ইরেজ করে দেবো এবং শ্যাডোর এজগুলোতে অরেঞ্জ একটা টোন দিব। এবার তোমাকে একটা ম্যাজিক দেখায় যে তুমি আর একটা নতুন লেয়ার নিবা। এরপর তুমি ওটাকে স্যাচুরেশন নামক একটা ফিল্টার আছে, ওটাতে সিলেক্ট করবা। এখন জাস্ট যে কোনো কালার দিয়ে এয়ার ব্রাশ করবা, দেখবো তোমার ড্রয়িং পুরো পপ করতেছে, যেমনটা তোমরা দেখতেই পারতেছো এই জায়গায়। এখন তো চলো আমরা থার্ড হ্যাকে যাই। ওকে, তো থার্ড হ্যাকে ও লাইটিংয়ের যেই হ্যাকটা আছে ওটা দেখাইব। ওকে, দেন আগের মতনই সব কিছু। পরে মনে হয় অ্যাড লেয়ার নিবে। হ্যাঁ, অ্যাড লেয়ার নিছে। এবার ও ইয়েলো কালার চুজ করছে, দেন ও লিফট ব্রাশটা ইউজ করছে। তো চলো আমরা এটাও ট্রাই করব। খুবই ইজি আছে, এটা খুবই সহজ। তো এটা হলো আমাদের পোর্ট্রেট, আমরা এটাতে উপরে ট্রাই করব। আমি আগেই মাল্টিপল ফিল্টারে সিলেক্ট করেছি যাতে তোমরা বোর না হও। এখন জাস্ট ডার্ক কালার ইউজ করব আর অপাসিটি অ্যাডজাস্ট করে নেব। এখন ওই লিফট ব্রাশটা ইউজ করব। তো তুমি এটার উপরে খেয়াল রাখবে যে এটা তোমার যতক্ষণ না পর্যন্ত স্যাটিসফাই না হইতেছে ততক্ষণ পর্যন্ত তুমি এটা ইউজ করতে থাকবা। দেন ফিল্টারে যেবা, স্টাইলে যেবা, আউটার গ্লো নামে একটা ফিল্টার আছে, ওই ফিল্টারটা সিলেক্ট করবা। জাস্ট তোমার মন মতন তোমার যতটুকু ইচ্ছা অতটুকু তুমি অ্যাডজাস্ট করে নেবা। এখন আমি একটু গ্লো এফেক্ট দেবো, কারণ বিনা গ্লো এফেক্টে পুরো ড্রয়িং দেখতেই বোরিং লাগে। আমি একটু ওভার ডুইট করবো, তাহলে দেখতে ভালো লাগবে। তো চলো আমরা 4th নাম্বার টিপসে যাই। 4th নাম্বার হ্যাকে ও কোনো টাইটেল দেয় নাই, দেখি কি করে। ওকে, দেন ও সিলেক্ট করছে পুরো ড্রয়িংটাকে, দেন ব্যাক যেতেছে এখন। ওকে, অন্য একটা ড্রয়িং ওপেন করছে। এরপর কি করবে, এখানে পেস্ট, ওয়েট হোয়াট? ওকে, তো এটা এখান থেকে কপি করছে ও, দেন ও এই জায়গায় এসে পেস্ট করছে। আনবিলিভেবল। তো চলো এটা আমরা করবো। তো আমি ibisPaintx ওপেন করে নিচ্ছি। এখন আমরা প্রথম ড্রয়িংটাকেই কপি করব। তো আমরা আগে সিলেকশন টুলে যাব, সিলেকশন টুলে গিয়ে পুরোটাকে সিলেক্ট করব। এখন কপি বা কাট দুইটার একটা করে নেব। তো এরপর ব্যাক যাব, আমরা ব্যাক গেলাম। ব্যাক যাওয়ার পর তারপরে আমরা এই ড্রয়িংয়ে এটা পেস্ট করে দেখি। আমরা এডিটে গেলাম, তারপরে এবার পেস্টে যাব, পেস্ট। ওকে, দেন পেস্ট হবে। হোয়াট, এটা পেস্ট হয়েছে? ও ওয়াও, আনবিলিভেবল। আমি এই টিক্সটা আগে জানতামই না। তো এটা হলো এক ড্রয়িং থেকে আরেক ড্রয়িংয়ে পেস্ট করার হ্যাক। তো আজকের ভিডিও এতটুকুই। কিরকম লাগছে একটু কমেন্ট করে বলবা। যারা শেষ পর্যন্ত দেখছো আর 1 লাইকের টার্গেটটা কমপ্লিট করে দিবা। আর ভিডিওতে বিভিন্ন উচ্চারণ আর ভয়েসের জন্য দুঃখিত, কারণ প্রথমে আমি ভয়েস রেকর্ড করছিলাম, ওইটা
আমার এডিট করার সময় ভয়েস ফেটে যায়, এই কারণে আমার আবার নতুন করে রেকর্ড করতে হয়েছে। সো সরি গাইস। আর ভিডিওতে রেগুলার ভয়েস ওভারে আসেন, এর কারণ আছে, এর জন্য আমি দুঃখিত। তো আজকের ভিডিও এতটুকুই।